সুপ্রভাত বন্ধুরা। আজকে সকালটা একটু মেঘলা, দেখো এক্ষুনি রোদ ছিল কিন্তু এক্ষুনি মেঘ করলো, যদিও কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখো কি সুন্দর একটা মেঘ করে এলো না? তো যাই হোক, একটু বৃষ্টি এলে স্বস্তি হয়। চলো নিচের পুজোটা হলে এবার উপরে চলে যায়। এই যে শাকটা তোলা হয়েছে, চচ্চড়ি হবে। আর এখানে কটা বেল ফুল আছে, তুলে নি। আর আজকে ডোডো বাড়িতে নেই, মানে কালকে ওর পিসির বাড়িতে গেছে, তো সেখানেই আছে। তো চলো যখন আসবো তখন ওকে দেখাবো। আর এখন আমি ব্লগটা স্টার্ট করেছি, তোমরা দেখতে থাকো। আর মনে হচ্ছে না আমার চোখটা ফোলা, কিন্তু কেন জানি না। তো চলো। আজকে গোপাল স্নান করবে, তাই তো? হ্যাঁ, তো একটু ঘি মধু মাখিয়ে স্নান করাবো গোপালকে। তো লাগে চিনি, দুধ, দই, সব কিছু তো সবসময় থাকে না, তো এই দুটো জিনিস দিয়ে এখন গোপালকে স্নান করাবো। তো চলো। তো ঠাকুরতলা মোছা হয়ে গেছে, আর ধূপ ছিল না বলে ধূপটা আনতে গিয়েছিলাম নিচে। নিচে বলতে ওপর ঘর থেকে নিয়ে এলাম এখন। আর বাসন না আগের দিনে মেজে রেখেছিলাম, তো এইটা অনেকদিন ধরে মাজা হচ্ছিল না বলে এইটা মাজবো বলে, আর বাসন টাসন আগের দিনে মেজে রেখে দিয়েছি। তো চলো আমি এখন পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো স্নান করিয়ে এটা দিয়ে গোপালকে মুছি, তাই এটা একটু কেচে দিলাম। তো আর চলো, এখানে ছাদটা দেখো অনেক নোংরা হয়ে আছে, মানে নোংরা বলতে এই ফুল টুলগুলো ঝাঁট দেওয়া হয়েছিল, এই ফুল টুলগুলো এখানে ফেলি। তো এখন ডোডোর একটা প্যাম্পাসে প্লাস্টিক এনেছি, তো এটাই তুলে এখন ফেলে দেব। আর রোদটা কি চড়া, কালকে করে তো বৃষ্টি হবার কথা আছে, তো কি হয়, এত চড়া রোদ বেরিয়েছে, উফ খুবই কষ্ট এই রোদে সকলের। তো চলো কাজটা মিটিয়েই নিই। পরিষ্কার করে দিয়েছি, এই যে এক প্লাস্টিক হয়ে গেছে। তো চলো, ছাদ একদম ঝকঝক হয়ে গেছে। আর ওই যে ওইটার পিছনেও ছিল কটা, সব তুলে নিয়েছি, এখানে ছিল। আর এই যে এই বাক্সটা এখানে রাখবো আবার ফুল রাখতে, আর প্লাস্টিকে তো এটা রেখে দিলাম। তো চলো নিচে নেমে যাই এবার। এই যে সকাল সকাল গরম গরম চা রেডি। না, চা তো আমার জন্য নয়, মানে যদি একটু বেশি হয় তাহলে খেতে পারি, এটা নতুন গ্লাস। হ্যাঁ, তো যাই হোক, চা মা আর তার জন্য করেছি। আমার মনে হচ্ছে একটু বেশি হবে, তাহলে আমি খাবো, না হলে আমি চাটা অত পছন্দ করি না। তো চলো সকালবেলা চাটা খাওয়া হয়ে যাক। তো
চলো সকাল সকাল এখন জলগুলো একটু ভরে নিই। আর তো ডোডো কখন আসে, ডোডো নেই বলে ফাঁকা ফাঁকা লাগছে। আর দেখো কত পিঁপড়ে এসে গেছে, এই পিঁপড়েগুলো যে কোথা থেকে আসছে। তো জল রুটি হবে, একে অনেকে গোলা রুটি বলে, যেহেতু এরকমভাবে গোলা তো অনেকে গোলা রুটি বলে, তো আমাদের ওদিকে জল রুটি বলে। মানে আমার এখানের বাড়িতে মানে আমার শ্বশুরের বাড়িতে বলা হয় গোলা রুটি। তো দুটো নামই পরিচিত আমার কাছে। তো যাই হোক, তো এই জল রুটি বা গোলা রুটি এখন বানাচ্ছি। আর তাতে নিয়ে নিচ্ছি বাটিতে একটু তেল, আর এই ননস্টিক বসিয়ে দিয়েছি, দিয়ে এখন জল রুটিটা করতে স্টার্ট করে দিয়েছি। তো এই সবেই উল্টেছিলাম তোমাদের দেখানোর উদ্দেশ্যে, আর একবার একটু উল্টালাম। তো জল রুটির এই যে ভাঁজটা পড়ে না, এটা খুব ভালো লাগে জানো তো। আর তো চলো আমি জল রুটিটা বানিয়ে নিই, আর ততক্ষণে তোমরা ব্লগটা মন দিয়ে দেখতে থাকো, পরের স্টেপে কি আসতে চলেছে। তো চলো, এই যে আগের জল রুটিটা একদম রেডি হয়ে গেছে। আর অনেকদিন ধরে না একটু জল রুটি খেতে ইচ্ছে করছিলো, তো আজকে মায়ের পারমিশন নিয়ে শুরু করে দিলাম জল রুটি করতে। সেই কোন ছোটোবেলায় মানে জল রুটি খেতাম চা দিয়ে, আর তারপর সেরকম একটা আর খাওয়া হয়নি। একটু ওটা খেয়ে দেখলাম কেমন খেতে হয়েছে। রাজা যাচ্ছে, দেখে রাখো রাজা। যেমন করে নিরে একটি পাখি, পাখিদের গান। তো এইগুলোতে একটু দেখছো তেল বেশি আছে, কিন্তু এইটা শুকনো শুকনো, এটাও শুকনো শুকনো, কারণ মায়ের নাকি মানে নাকি নয়, মায়ের হার্টের একটু প্রবলেম হয়েছে বলে তেল খাওয়া মানে কম খেতে হবে। তো যাই হোক, সেই জন্য এই দুটো একটু শুকনো শুকনো করার চেষ্টা করছি। আর এই দুটো এটা একদম মনের মতন হয়েছে। এগুলো একটু যদি মোটা হয়ে থাকে, কিন্তু এটা পাতলা হয়েছে, কারণ আমাদের এখানে সবাই একটু পাতলা পাতলা সুন্দর জিনিস খাবার পছন্দ করে। আর আমার অসুন্দর সুন্দর সব চলে যায়, আমার কোনো ব্যাপার নয়, আর আমার বরেরও কোনো ব্যাপার নয়, যেমন দিই তেমন খেয়ে নেয়। আর তো চলো, এটা একটু পাতলা হয়েছে, আশা করছি খারাপ লাগবে না। তো চলো, আর এখানে আর একটা হবে, আর একটা হবে, মানে আমাদের 6টা প্রয়োজন ছিল। তো আপাতত এই যে দুটো আর দুটো 4টে, এটাতে এই শুকনোটা তুলবো বলে এরম রেখেছি। আর একটা হবে, আর একটা এক্সট্রা একটা, মানে দুটো করে ওই হাফ হাফ করে যে কেউ খেয়ে নেবো। তো পারফেক্ট মাখা হয়েছে, গোলা হয়েছে। যেমন করে একটি পাখি, পাখিদের গান। এই যে একদম রেডি, এই যে 5টা হয়েছে। তো চলো, যা তেলও বার করেছি পারফেক্ট, মানে আর আমি বেশি কিছু বলতে চাইছি না, কারণ নিজেকে নিয়ে কিছু বলা ঠিক না। মানে তেলও যা ঢেলেছি পারফেক্ট, আর এটাও যা করেছি 6টা উদ্দেশ্য করে করেছিলাম, একটা যদি হয় তো তাই হয়েছে। তো যাই হোক, এই যে নেড়ে দিয়ে উল্টে দিয়েছি, আর লাস্ট একটা আছে, ছেনামতো করে নিই। তো চলো, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আবার এরকম কাছে এসে করে করে কতক্ষণ বেশি কাজের, এগুলো তো রান্নাগুলো তো সব
ওদের ক্যামেরাম্যান আছে, সেটাই তো বলছি, মানে ক্যামেরাম্যানের খাটনি কি পয়সা কি এমনি দেয়? এইরকম একবার দেখিয়ে দিল। ওর ভিডিও আরো সুন্দর দেখায়, আমি দেখি না আর সেরকম কারোর ভিডিও খুব সুন্দর, ওর ভিডিও পপির থেকেও সুন্দর, কারণ জুম করে একদম কাছে গিয়ে পুরো এইরকম জিনিস দেখায়। ও মানে নোংরা আছে। মেয়েটাকে বাচ্চা ঘুমোচ্ছে, সবাই চেঁচাচ্ছে। এগুলোকে কি নোটে শাক বলে বলো? টিক নোটে। টিক নোটে? যে নোটে গাছগুলো ওখানে আওতার মধ্যে হয়েছিল বলে তাই, না আর এই নোটে গাছগুলো যখন যেরকম হয়েছে পাতা এরকম বাহারে পাতার মতন ডাল, এই দিকটা আছে, দেখি আছে। পরে যাবো, আমি জলে বসে এসছি, একটাই বাকি, আর যাচ্ছি। এই গাছের আর এই কটা ফলসা আছে, সব শেষ হয়ে গেছে পেকে পেকে, ফাঁকা গাছ। নাও জল। এই তো যেই নোটে শাকগুলো কাটছে সেই নোটে শাকগুলো এখানে হয়ে আছে, মানে চাষের মোটামুটি অনেক কিছুই হয়ে আছে, অসুবিধা হবে না। আর একটু গতরকে খাটালেই অসুবিধা হবে না, তো খাটবে কে? বাবু তোমার জল এনেছি। এই দেখো, একটা কলার মতো সেদিনকে পড়া হলো, আবার আর একটা মোচা, আর একটা পিছন দিকে আছে। পাঁক থেকে যে এত সুন্দর মাটি হয় মানে জানলাম। হ্যাঁ, এটা পাঁক, পুকুরের যেই পাঁক পচা আমরা ফেলে দিই সেটা তুলে রেখেছিল বাপি, সেইটা আবার একদম এত সুন্দর মাটি। হ্যাঁ, আমি প্রথমে অবাক হতাম যে পাঁক তুলছে মাটি হবে, এ কী ব্যাপার, পাঁক তো পচা জিনিস। তো তারপরে দেখলাম এটা মাটির রূপ নিল। আর কুমড়ো গাছে তো কুমড়ো ধরেছিল, আগের ব্লগগুলো দেখিয়েছি, কিন্তু কুমড়ো হয়নি। এই যে এখনো ধরেছে, কিন্তু হবে না কুমড়ো, তো ঝরে যাচ্ছে। যে মাটিগুলো এখানে ফেলছে, বড্ড জঙ্গল হয়ে গেছে। আমি আসছি কি দেখাতে বলো তো? বাবা, এই কলা গাছটার গতরটা দেখো, কি মোটা গতর। এই দেখো, এখানে 1 পিস, ওখানে 2 পিস, এখানে 3 পিস, এ হচ্ছে বিগ সাইজ। আরও সব ছিল, ঝরে গেছে। তো যাই হোক, পাতা গজিয়েছে, গাছটা যে ধরে গেছে, বর্ষার জল পেলে আরও সুন্দর হবে। তো এটাই অনেকার জল, একটা সুপারি পাতা পড়েছে, নিয়ে চলে যায়। এগুলো হচ্ছে হলুদ গাছ। এই দেখো, সেখানে আর একটা মোচা পড়েছে। আরও ওইদিকে পুকুর পাড়ে আছে। এই যে সুন্দর মাঠ, সুপুরি পাতাটা ওইদিকে তুলে দেবে। তো ওই দেখো, সেখানে আরেকটা মোচা কলা ছেড়ে দিয়েছে। কত তুলসী গাছ হয়ে যাবে। মৃত্যুটা তো সেই বন্ধুবান্ধব থেকে সেই রশ্মিটা বেরিয়েছে, সবাই দেখেছে। ওর এখন মৃত্যু কাজ আছে, এখন কাজে যাচ্ছে, সেটা সবাই দেখতে পেয়েছে। তো কুমড়ো শাকটা কেটে নিল। তো এই যে ভেন্ডি গাছ হয়েছে, ভেন্ডি ধরেছে, একটা দুটো করে হচ্ছে।
লাউ শাকের কুমড়ো শাকের ডগটাতে উঠেছে। তো একটা কাকিমা কুমড়ো শাক নিল। তো যাই হোক অনেক হয়েছে, তো কি হবে, কুমড়োই হচ্ছে না। এই যে ভাত বসে দিয়েছি। তো জলের মধ্যে দিয়েছি একটা আলু, দুটো পেঁপের কুচি আর 3টে পটল ছিল, যা ছিল বাড়িতে, তো সেটা হচ্ছে রান্না হচ্ছে। আর এখানে চালটা ধুয়ে নিয়েছি। আজকে তো ডোডো বাপি নেই, তো আমরা 3 জনে খাবো, তো এইগুলো ভাতে ভাব। আর এখানে হবে ডিমের ঝোল। তার জন্য এখানে টমেটো, পেঁয়াজ আর আলু এরকমই কাটার ইচ্ছে ছিল, কিন্তু প্রথমে না ছোটো আলু এইভাবে কেটে ফেলেছি, একটা আলু এরকম কাটা আছে। তো যাই হোক আলু দিয়ে, আর এই যে 3টে ডিম 3 জনের, আর এই দেখো এখানে আদা রসুন আছে। তো চলো এইগুলো একটু বাটনা করে নিয়ে তারপর রান্নাটা করে নেব। আজকেই ভাতে ভাত আর ঝোল ভাত হবে। তো ডিমের ঝাল করার জন্য সব কিছু এই যে নিয়ে নিয়েছি, লঙ্কা, হলুদ, নুন আর সব কিছুটা পেস্ট করে নিয়েছি। তো এইটা এবারে যখন করবো তখন ঢেলে দেবো। চলো, তো চলো হরেক মাল এসছে দেখি। বাইক আসছে, সাইড দাও, সাইড দাও, বাইক আসছে। তোমার কোডটা বলতে হবে। এই তো এইটা 1785। বোতল দাও এগুলো আবার হ্যাঁ এইটার সঙ্গে ব্লুটা হয় না, যাওয়া যাবে গো, চলে যাও না, সাইড দিয়ে যাওয়া যাবে, অনেক ফাঁকা। সাইড হও। আর একটা দাও, রেড নেই, রেড কি গ্রিনটা নেবে? গ্রিনটা নাও, দুটোই খুব সুন্দর লাগছে। ও তাহলে ওই দুটোই নাও, দুটো কালারই ভালো, কিন্তু নোংরা হলে পরিষ্কার করা। হ্যাঁ এটা পরিষ্কার করে। এই দিক দিয়ে যেতে পারি না, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গেল। পাউডার কিনবেন, হ্যাঁ আমরা জলে আয়রন নেই, জল দুটো নেবো না একটা নেবো? দুটোই নাও, আর একটা নিয়ে কি করবে? পরি কি হাঁটে হেঁটে তাড়াতাড়ি চলে এসো, চলে এসো, হয়ে যাবে। চলে আয়। জল খাবি তো? না বোতল? মাকে বল কিনবো, যা চল যা, নিয়ে যা, বল কিনেছি, যা চল যা। দেখা না, বল পছন্দ হয়, যা মাকে দেখে আমাকে দিয়ে দিবি এসে, যাও। দেখ কি সুন্দর একটা টিফিন বাক্স, যত দেখবে তত নিতে ইচ্ছা করে। দাও মা। আর আমি একটা চুবড়ি নিই জানো, আর এই বোতলগুলো নিই, পরে বেড়ে আবার নেবো এতগুলো। একটা চুবড়ি 35। বসার টুল কত করে বলছো? ওই টুল 35, 100 টাকা। আমার ভাত বসে যাবে, দেখে আসি। এই ঝুড়িগুলো, এই চুবড়িগুলো তো এই যে, তো ফ্লিপকার্ট থেকে এসছে, তো এটা এখানে রাখি। আর এদিকে ছুটেছি, ভাতটা হয়ে গেছে জানো তো, এই যে। আর এখানে একটু হলুদ দিয়েছি, কালার হয়ে গেছে, হলুদ তেল দিয়েছি, ডিমটা ফেটে গেছে মনে হচ্ছে, মানে ফেটে গেছে বলতে ডিম ভালো আছে, সিদ্ধ হয়ে গেছে ভালো, সেটা বোঝা যাচ্ছে। তো চলো, আর ওদিকে তো দেখতেই পেলে সব চলছে কেনাকাটা।
আমার চলে এসেছে। না না, ওই তো কালো চেয়ারটার মধ্যে আছে। এইগুলো নিয়েছে, এর মাঝখান টল টল করে। ওইটা নয়, ওই যে না, মাঝখানটা আমাদের যেটা দিয়েছে টল টল করে। এটা কিরম হবে দেখো? আছে তো, আছে তো দেখি। হ্যাঁ, এটা আমার আছে। হ্যাঁ, এইগুলোই বসার জন্য ঘাটে ঠিক। এটা ভারী, এটাও ভালো লাগছে। ওইটা বড্ড নিচু, এইটা না। এটা ঘরে পীরের মধ্যে ভালো, পীরের মতো। এইটা একটু পাতলা, এইটা মোটা আছে। ওইটা পাতা, ওইটা প্রিয় লাগবে মাল আছে ওইটা। ওইটা পাতলা। ওই যে ডুবে গেলে কিছু হবে না। হ্যাঁ, ওই আগেরটাও তার মানে ওরমই ছিল, অত ভালো। যেটা ভাঙলো লালটা, হ্যাঁ, ওতেও কিছু হয়নি। এই দেখো কি ভালো পীরের। এইটা একটু উঁচু হলে আমি নিতাম। আঁচল দিয়ে ঢাকা দিয়ে দাও। ওকে তোকে বললাম এটা নিয়ে যা। হ্যাঁ, আরে মাকে বলকে যা। এই দেখো, এটা কে না? এই যা। পরে পাওয়া যাবে না, দিঘির জন্য একটা নিয়ে নিন। তুমি ছেড়ে দাও তোমাকে ছেড়ে দিতে হবে। ও নিবি না, ওলির একটা, ডোডোর একটা। কোনটা নিয়েছো? এই দুটো নিয়ে দাঁড়িয়ে আছে, কোনটা নেবে? এইটা নেব, ওইটা নাও। কেন তোমার এটা ছিল? ঘেমে গেছে। মিথি আছে একটা। আর ডোডোর একটা, এবার দিঘির একটা নেবে। পাওয়া যাবে না এরপরে, আর একটা দিঘির জন্য নিয়ে সব পাওয়া যাবে। এরপর আবার উঠে যাবো, আবার আরো নতুন ডিজাইন হবে। তখন আবার 3টা একসঙ্গে নিতে হবে। কেন? দিদিকে কমপ্লেন জানাতে বলবো। সঙ্গীতা খাবে। দূর, এটা আমাদের দু মানুষের দুটো। আর নাতিগুলো কি করবে? বোতলে খাবে। নাতিগুলো সব ভ্যারাইটিস বোতল কেনা আছে, হাত তুলে এমন করে খাবে ঘুমোতে ঘুমোতে। সেই উলি এরিয়া থেকে একবারে এনেছিলাম, তুলে নিয়ে গেল, ব্যাস হারিয়ে ঘরে। ডোডোর দুধ নেওয়া হয় গরুর, তো সেটা এই যে ডোডোর দুধ। মাসিমা আসুন, কাকিমা আসুন, দিদিভাই আসুন, ওর বৌদিমণি আপনিও আসুন। আপনাদের জন্য এনেছি রান্নাঘরে থাকবে, ঘরেও রাখা যাবে সাজের জিনিস। এরকম হুক থাকলে এটা খুব ভালো লাগছে দেখতে, কিন্তু আমার টাঙাবার জায়গা নেই। হরেক মাল 35 টাকা, হরেক মাল 100 টাকা। বাচ্চাদের মনে হচ্ছে। পড়াশোনা করবে গো। বালতি, ওই তো আমাকে টুল কিনে দিল তো, দেখ টুল কিনে দিল। টুল কিনে দিয়েছে বাসের মাছ। অনেকদিন থেকে টুলটা ভেঙে গেছে। ওটা কত নিল? 50? 100। ওটাও 100? লেপের ওয়াল কত টাকা নাও গো? লেপের ওয়াল একটা কাপড় নাকি দুটো কাপড়? হ্যাঁ, একটা ওটা তো যেটা কাপড় দিয়ে তৈরি হয়, দুটো কাপড় দিয়ে তৈরি হয় বড় লেপের ওয়াল। নিচে কি ওইগুলো, ওই ভিতরটাই কি ওগুলো? স্টিলের। হ্যাঁ, তাঁতের কাপড় 10 টাকা, ছাপা কাপড় 20 টাকা, নাইটি 5 টাকা। কত নেতা করবে তো একজনের জন্য, তাই নেতা হবে। ওটা পয়সা খেলনা আছে কত? অনেক কিছু জিনিস রাখা যাবে, বোর্ডের পাশ থাকলে মোবাইলে চার্জও দেওয়া যাবে, সাজা জিনিস চলে যাবে। তো আমাদের এই দুটো বোতল, চুবড়ি আর এই টুলটা নেওয়া হয়েছে ঘাটে বাসন মাজার জন্য। তো অনেকদিন তো টুল ছিল না,
বোতল দুটো দেখো খুব সুন্দর লাগছে না? এই যে কৈকোটি নাইটি দেখো বার করেছে, আর কিছুটা মানিয়ে গেল। আর মায়ের এখানে শাড়ি জমেছে। অ্যালুমিনিয়ামের গামলা 100 টাকা নেবেন, মাত্র 100 টাকার বিনিময়ে পাবেন 105 স্টিলের কিছু আইটেম এটা 5 টাকা তোর কেন নাইটিগুলো 10 টাকা করে দিচ্ছে? নুঙ্গিনের নাইটি বলছি নাইটিগুলো 10 টাকা করে দিচ্ছে। বিনিময়ে 5 টাকা। কত হলো মোট? 105 টাকা, বলছি পড়ার টেবিলগুলো কত করে বলছো? 100 টাকা। স্টিলের ক্যান 100 টাকা, স্টিলের ওই বলছি এই পামাচা একটা নেবো, এইগুলো 100 টাকা করে বলছি। দেখো ক্রিয়েটিভ ভিডিও করার জন্য হেভি। বিভিন্ন আইটেম সেল সেল ধামাকা সেল একবার চ্যানেলটা উদ্গতি হলো তো এক এক একটা একটা কি মাল নিয়ে আনছো গো? একবারে দিবে দিবে, একবারে করতে দেবে, সব খুঁজে খুঁজে আনতে হচ্ছে। জানছি তো বলো বলো কি কি মাল কি নিতে 15? এটা তো ছাপা কাপড়। হ্যাঁ 25 কত 125? আরে ভুলবার হিসেবে তো 150 আরো আনতে যাচ্ছে দাঁড়া, না 150 হয়েছে। আরো আনছে। দেখিয়ে দিচ্ছি কাপড় খুলে আমি কি কিনবো। এখন অনেক কটা নাইটি ওয়াইটি আছে দাঁড়া। তুমি কি করছো? কত বললো? 125, হুম। 30, 40। আর এই দুটো নাইটি নিয়ে যাবে এসে। রেখে দাও, দরকার লাগবে না। আমি পা মোছানো হতো। কি আর নেই? নাই ঘড়ি পাবেন মাত্র 25 টাকার বিনিময়ে, 25 আছে পার তো। পিস মাত্র 35 টাকা। 40 হয়েছে। দয়া করে দামাদামি করবেন না না কিছু কম হবে না। হয়েছে আর কত ভাই? আমার কথাটা শোনো আগে। 50 হয়েছে আর কত দিতে হবে আমাকে? মোট কটা? ফুল 35 টাকা আছে, কালো ছোট আড়াইশো সব 100 টাকা। 100 টাকা করে। মাত্র 100 টাকা। হ্যাঁ, লালন প্লাস্টিকের সবজি কাটে পাঠাই আর চপার বোর্ড আছে? লালন প্লাস্টিকের চপার বোর্ড না না র‍্যাক দাম নিয়ে আসো না, চপার বোর্ড একটা নেবো। লালন প্লাস্টিকের এই বালতিটা আমার নেওয়া হয়েছে। নিয়ে আসবে? টাকার বিনিময়ে আরো রয়েছে নিত্য নতুন বিভিন্ন আইটেম। আসুন ওদিক দিয়ে ঘুরে গেলেই তো হয়। ও মনে হয় জানে না, যাক না, হ্যাঁ গং জানো। ওই দিক দিয়ে চলে যাও না, আচ্ছা না, ওইখান দিয়ে হয়ে যাবে তো, যাওয়া যাবে। জানে না অনেকে। সবাই জানে। 35 টাকার এইগুলো খান। ঠিক আছে তুমি রাখো। হরেক মাল এই চলে আয়, ওরা যদি দিয়ে তাহলে জানিয়ে দেবে। এই যে এইগুলো সব নাইটি কাপড় দিয়ে নেওয়া হয়েছে, আর এই দুটো পয়সা দিয়ে নেওয়া হয়েছে। এগুলো 100 টাকা করে নিয়েছে। তো একটা মা নিয়েছে, একটা আমি নিয়েছি। নাও সবুজটা নিয়ে যাও আমাদের। ওই তো বলো, এই যে কুমড়ো শাকের তরকারি হবে রাতে, তো কুমড়ো শাক তোলা হয়েছে। আর এই চালটা এতে একটু ঢেলে দেবে তো, এতে করে। এখন মা কি বলছে শোনো। এটা দে, এইবার ওই টেবিলের তলা থেকে ওইগুলো বার করে নিয়ে। ওই তো টেবিলের তলায় চালের বস্তাগুলো, চাল চাল নিতে এসেছে। তো আমাদের রেশনের চাল বিক্রি করে দেওয়া হয়। না গুটিয়ে দাও, দোলাটা গুটিয়ে দাও। গুটিয়ে দাও। হ্যাঁ, আর আঙুলি খাক আছে, যখন হোক তো আসবে। ওই বালতির চালটা ওই বালতিতে তোলো তো, যখন হোক আসবে বলে আমি। হ্যাঁ, ওই জন্য আমি সব আলাদা আলাদা রেখেছিলাম। এটা আমাদের পরিষ্কার একদম, মাথাটা একদম ভালো। এটা আমাদের একদম বন্ধ। নামবে ওই এক এটা কত? 1 ইঞ্চি মতন খালি থাকে। আর ওটা কত হলো, 1 কেজি? ইঞ্চি খালি আগে আমার মেয়েকে দেখি আমরা মেয়েকে কারবার করছি যে হ্যাঁ এই হবে একটুখানি খালি একটুখানি আমি আমার মেয়েকে ছিলাম ওই ঠ্যাঙেদের বাড়ি মা পাবে। এই বালতিটাতে চাল, এটা আমাদের খাবার চাল, সেখানে ফুরিয়ে গেছে, রান্না হবে। এটা তো ঢালবো। হ্যাঁ, এতে করেই ঢালো না, একসঙ্গে ঢালতে হবে না। কাঁচা চাল খাচ্ছ, আমারও খুব কাঁচা চাল খেতে ভালো লাগে। এমনি ঢালতে পারবে না, মগে করে 2-4 মগ ঢালো না, ওইটুখানি আছে, ওইটুখানি করে 1 ভর্তি করে হয়ে যাবে গো। কি ব্যাপার, ঢেলে দেবে না কি?
করে রান্নাঘরে দিয়ে আসবে, একে করে তুলে। ওটা 4 কেজি ছিল, ওই জন্য বললাম মেপে দেখো কি হয়। 3 কেজি ছাপা দেওয়া গেছে। এটা কত হলো? 4টা না 5টা? এটা 3 হলো তো। এটা দিলে 4 আর দিতে হবে না গো, এটা 4 কেজি এমনি ওজন করা ছিল, তাই ভর্তি হয়ে গেছে। ওটা 4 কেজি ওজন করা ছিল তো, ওই জন্য বলছি 4 কেজি চুল। ওকে দিয়ে গেছে 4 কেজি করে। কেমন করো? এটাও মাত্রা। তো ডিমের ঝোলটা বসে গিয়েছিলাম, তো ডিমের ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে। ফোনের চেয়ে কতদিন কি হয়েছে, কেমন একটা ঘুলে ঘুলে এই এর নিচে মশলাদানিটা বার করে জল গড়িয়ে এলো কোত্থেকে এখান থেকে। তো চলো হয়ে গেছে তারপর এখানে দেখো পটল ভাতে মেখেছি লঙ্কা দিয়ে তেল দিয়ে, আর পেঁপে ভাতে 3 জনের হচ্ছে 1 টুকরো আলু ভাতে। তো ওটা পটল ভাতের সঙ্গে মেখেছি, এটা এক্সট্রা। তো চলো এবারে ভাতটা বেড়ে নিই। আর এখানে তো ডিমের ঝোল হয়ে গেছে। রেডি। এই বাসনটা মাজা হলো, আর এবারে পরবর্তী এখন ঘর মুছবো। এখন উপরে এসেছি, আর ওই দিকের জানালাটা দিয়ে একটু আসতে, ওই দিকের জানালাটা দিয়ে এত মানে রোদ আসে, ওদিকে জানালাটা দিয়ে এত মানে রোদটা আসে, তো তার জন্য ওইটা হাফ দিয়ে আছে, নাহলে বিছানায় রোদটা পড়ে। তো আগে আমি উপরে দিতাম, তারপরে ভাবলাম যে ওখানটায় দিলে তো রোদটা নিচেটা আটকাবে, তো রোদটা সামান্য আটকায়, বিছানা আগুন হয়ে গেছে। আর এই যে দেখো, আর আজকে ডোডো নেই, আর এ টেরা চোখে দেখছে। আর এই লিচুটা জোড়া, তো সেই জন্য এই লিচুটার আমি খাবো না বললাম ওকে খেতে, যদিও খেতে চাইছে না। আমার লিচু এনে খাওয়া হয়ে গেছে। এখানে গোপাল বসে আছে। তো চলো, তো দেখতেই পেয়েছো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘর দর সব মুছে সব কমপ্লিট। আর এই যে রোদ এখনও চড়া, তো বৃষ্টি আসার সম্ভাবনা তো আছে, আজকেও হতে পারে ঝড়টা, আর কালকে হওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এখানটাও বেশ আজকে ফাঁকা ফাঁকা ছিলাম বলে বেশ ভালো গোছানো হয়েছে, গোছানোই ছিল এগুলো অনেক দিন আগে থেকে। আর আজকে আরেকটু মানে অন্য কিছু যেগুলো ছিল সেগুলো ঠিকঠাক করলাম। আরও জামা কাপড় ছিল এখানে দিলাম, তো নাইটিগুলো দেখতেই পেলে দিয়ে ওগুলো কেনা হলো। আর এখানে কিছু খেলনা আরও বাড়লো রোডোর। তো চলো আবার তোমাদের সঙ্গে বিকেলে। ঘূর্ণিঝড় রেমাল চলে এসছে, না গো রেমাল ঠিক না, ঘূর্ণিঝড় যেটা তৈরি হয়েছে সেটা এখন হালকা হাওয়া হিসাবে হচ্ছে। আকাশ ডাকছে দেখেছো। প্যান্টটা শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে।
সোনালি রূপালি বিকালে কেমন লাগছে বলো? সোনালি বিকেলটা খুব সুন্দর লাগছে না? রূপালি আকার ধারণ করে নিয়েছে বিকেলটা। তো ঝড় উঠলো কিছুক্ষণ আগে দেখলে, তো এখন সব ঠিকঠাক আছে। আর এবারে কালকে ঝড়ের অপেক্ষায় রইলাম। তো চলো, সন্ধ্যা হয়ে এসছে, তো এবারে সন্ধ্যা দিয়ে দেবো। শুভ সন্ধ্যা। তো ডোডো এখন এসে গেছে, জানো তো, এত কাঁদছে, ওকে রাখা যাচ্ছে না, ওনাকে আবার হলিতে বাড়ি যাবে। অন্ধকারে দাঁড়িয়ে আছিস ডোডো? তোটা আমি ওকে এদিকে বাইরেটা নিয়ে বেরিয়েছি। মুড়ি নিয়ে ওরা খাবে তো, বাড়ি গিয়ে মুড়ি দিয়ে চপ দিয়ে মেখে খাবে তো। কিরে ডোডো, মুড়ি নেবে না? ঠিক আছিস? বাবা ডোডো খোঁপাচ্ছে, ডোডো খুব কাঁদছে এখন, তাই তো? ডোডো হলিতে বাড়ি যায় বলে খুব কাঁদছে। আরে পিসির বাড়ি গেছিলো কালকে আমার বড় মেয়ের সঙ্গে, ও দাদু রাখতে গেছিলো, দাদুর সঙ্গে গেছিলো, ঘরে আসতে চায় না, দাদু নিয়ে চলে এসেছে, তো এখন আর থাকবে না, পিসির বাড়ি আবার যাও। পিসির বাড়ি। ডোডো, ডোডো খোঁপাচ্ছিস? প্যান্টটা খোল, জামাটা খোল। কি রে, কোথায় যাবি? হলিতে বাড়ি? আমার সঙ্গে নিয়ে চলে আসবে, যাবি? অলির দাদুকে দেখেছিস? অলির দাদুকে, অলির দাদুকে দেখেছিস? এই যে পেঁয়াজি হবে, হবে বলতে বসানো হয়ে গেছে পেঁয়াজি। গরমা গরম একদম পেঁয়াজি, গরমকালে গরমে তো মুড়িকে খাওয়া হবে। আর ডালটা হবে, এই যে কুমড়ো শাক কাটা হলে দেখলে, কুমড়ো শাকের তরকারি। আর এই যে ডালটা বাটা হবে, বাবা ডালের মধ্যে পিঁপড়ে, কত পিঁপড়ে দেখো, এত পিঁপড়ে হচ্ছে। তো যাই হোক, এই কুমড়ো শাকের তরকারি আর রুটি হবে রাতে। তো চলো এটা ভেজে নিই। ময়দার রুটি আর শাক চচ্চড়ি। এটা ছোট বড়া। আয় আয়, কালকের অপেক্ষায় রইলাম, তাড়াতাড়ি আয়, ঝোড়ো হাওয়া। সুন্দর দেখতে লাগছে, দেখো এই দিকটা, ছবি দিলাম চাঁদটা, চাঁদটা তো, আকাশটা খুবই সুন্দর লাগছে কিন্তু। ও বেলফুলগুলো যেন জ্বলছে। কি সুন্দর একটা সুগন্ধ ছড়িয়েছে বেলফুলের, আর আকাশ তো দারুণ লাগছে। এই তো জোরে জোরে হাওয়াটা তো ভালো ঘুমাবে। তো বন্ধুরা, ব্লগটা তো দেখলে, ভালো লাগুক চাই না লাগুক, অবশ্যই একটা লাইক করে দিয়ে দিও। আর তো চলো, তো খাওয়া দাওয়া হলো দেখতেই পেলে। আর এখন এই যে ঘুম হবে, আর কালকে ঝড়ের অপেক্ষায় রইলাম। ভীষণ গরম হচ্ছে ঘরের ভিতরে, আবার ঘামাচিগুলো বেরিয়ে গেছে। তো চলো।
আর ডোডো এখন নিচে আছে নাকি দাদুর কাছে ঘুমাবে, তো কী করবে এখনও ঠিক জানি না। আর ডোডোর বাবা আমাকে ভয় দেখাচ্ছিল করি, সেই জন্য বাইরে বেরোতে যাচ্ছি, ফিরে দিয়েছি। তো চলো ব্লগটা এই সময় স্টপ করে দিলাম।